আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি সাবরিনা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার জীবনের সবচেয়ে পবিত্র একটি সফরের গল্প, উমরাহ সফর। প্রথমবার আল্লাহর গড় দেখা, তাইফ করা, সাই করা আর মদিনা শরীফে ইবাদতের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আসুন আমার উমরাহ জার্নির প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাসে করে রওনা দিয়েছি সৌদি আরবের উদ্দেশ্যে। বাসে ওঠার পর সবাইকে ইহরামের কাপড় দেওয়া হয়, আর তখন থেকেই যেন শুরু হয় পবিত্র যাত্রা। বাস ছাড়ে আর আমরা বেরিয়ে পড়ি আল্লাহর গড়ের দিকে। জুহরের নামাজ আদায় করি আল গুয়াইফাতে। এরপর দুপুর 2:30 দিকে আবার গাড়ি যাবে। সবাই রেস্টুরেন্টে পছন্দ মতো খাবার খাই। এভাবে জার্নির প্রত্যেক সময় নামাজের সময় এবং খাবারের সময় দেয়া হয়। দীর্ঘ 30-32 ঘন্টা জার্নির পর আমরা হোটেলে পৌঁছাই। আর হোটেলে পৌঁছার আগেই আমরা পৌঁছাই তাইফের কাছাকাছি মিকাত করন মানজিলে। সেখানেই আমরা গোসল করি যেন শরীর ও মন দুই পবিত্র হয় উমরাহের নিয়তের জন্য। এরপর পুরুষরা ইহরামের কাপড় পরিধান করে নিয়ত করে নেয় উমরাহের জন্য। তালবিয়া পড়তে পড়তে রওনা দেই আল্লাহর গড়ের দিকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই ডাকে যেন আত্মা কেঁপে ওঠে। আলহামদুলিল্লাহ। বিশ্রাম নিয়ে হোটেলে আমরা প্রস্তুতি নেই উমরাহের উদ্দেশ্যে। তালবিয়া বলতে বলতে বের হয়ে পড়ি আল্লাহর গড়ের পথে। আলহামদুলিল্লাহ, বহুদিনের অপেক্ষার পর প্রথমবার কাবাগর দেখতে পারলাম। এই মুহূর্ত যেন জীবনের সবচেয়ে বিশেষ, চোখে পানি চলে আসে। আমরা উমরাহর নিয়ত করে তাওয়াফ শুরু করি। বারবার কাবা শরীফের দিকে তাকিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে 7 চক্কর শেষ করি। কাবাগরের সামনে 2 রাকাত নামাজ আদায় করে সাফা ও মারওয়ার মাঝখানে সাই করা শুরু করি। 1000 বছরের ইতিহাস স্মরণ করে প্রতিটি ধাপে ধাপে চোখে পানি আসে। সাফা মারওয়ার মাঝখানে 7 চক্কর শেষে আমরা শেষ করি সাই। এরপর কিছুক্ষণ দোয়া করে প্রশান্ত হৃদয়ে আদায় করি 2 রাকাত নামাজ। এই নামাজ ছিল শুকর আর কান্না মিলিয়ে আল্লাহর দরবারে নিজের সব কিছু সঁপে দেওয়ার এক ক্ষণ। আলহামদুলিল্লাহ, উমরাহর সব ধাপ শেষ করতে পারলাম। এরপর জমজম পানি পান করি, মন ভরে প্রাণ ভরে। মক্কায় 4 দিন থাকার পর আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হই। মদিনার হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে প্রথমবার পা রাখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে মদিনায়। মদিনার মসজিদে নববীতে সালাম দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। নামাজ, দোয়া, কান্না আর প্রশান্তিতে কাটে এই সময়। আলহামদুলিল্লাহ, রাসূলের শহরে কিছু মুহূর্ত যেন পুরো জীবনের সঞ্চয় হয়ে গেল। এই ছিল আমার উমরাহ সফরের কিছু মুহূর্ত। আমি জানি ক্যামেরায় সব অনুভূতি ধরা পড়ে না, তবে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার। আমার জন্য দোয়া করবেন যেন আবারও ডাক আসে আল্লাহর গড় ও রাসূলের শহরে। ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন এবং আপনার দোয়ায় আমাকে স্মরণ রাখুন। আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন, আমিন। আমি যা দেখেছি, বুঝেছি আর আমার ছোট্ট জ্ঞানে যতটুকু ইবাদত করেছি তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমি কোনো আলেমা নই, শুধু একজন সাধারণ মানুষ। আল্লাহর গড়ে গিয়ে যতটুকু ইবাদত করতে পেরেছি তাতেই চেষ্টা করেছি তার সন্তুষ্টি অর্জন করতে। যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও কিছু মুহূর্ত ও মনের অনুভূতি শেয়ার করব, যা হয়তো আপনাদের সবার জন্যই কিছু না কিছু পাথেয় হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।